হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তুলিস ব্লগ অ্যান্ড কুকিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। আজকে হচ্ছে আমার দুষ্টুর একটা প্রোগ্রাম রয়েছে, আর তার সাথে আজকে আমার আমার দুটো বন্ধু আসবে। একটা বন্ধুর বিয়ে মার্চের 3 তারিখে, তাই নিমন্ত্রণ করতে আসবে। আর ব্লগটি আমি জানি না কবে আমি এডিটিং করে আমি পোস্ট করব। দেখো সকালবেলা তার জন্য ওদের বলেছিলাম যে দুপুরে আসতে আমি রান্নাবান্না করব, খেয়ে যেতে, কিন্তু ওদের সময় নেই বলে সকাল সকাল আসছে। আর সকালবেলা আমি কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, বেগুন ভাজা এগুলোই ভাবছি করব। তার জন্য ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মটরশুঁটিটাও দেখলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি ফোড়নও দিয়ে দিয়েছি। যেহেতু দুপুরবেলায় দুষ্টুর প্রোগ্রামটা হচ্ছে 5টার থেকে শুরু, আর অনেকটা দূরে, তো তাই আমাদের বেরোতে হবে হচ্ছে 2টোর মধ্যে বেরিয়ে যেতে হবে। তার জন্য আমার আজকে ভীষণ তাড়া। আর আজকে এমন দিনে ওরা আসছে, যার জন্য আমি বেশি কিছু করতেও পারছি না। আর ওরা 8:30টার মধ্যে ঢুকে পড়বে। আর এটা অনেকটা সকালেরই ভিডিও। আর আমার ওদিকে ছোলার ডালটাও হয়ে গেছে। আর এদিকে দেখো মটরশুঁটির যে পুরটা, সেটাও তৈরি করে নিয়েছি। আর ময়দাটাও আগেই মাখিয়ে রেখেছি, যেভাবে ময়দা আগে মাখিয়ে রাখি। আর অবশ্যই বেশি ময়ান দিয়ে মাখাতে হবে, যেহেতু কচুরি হবে। আর মা বেলে দিচ্ছে, দুজনে মিলেই করছি আমি আর মা, নয়তো তাড়াতাড়ি হবে না। আমার এদিকে প্রচুর চাপ আছে। তার উপর গতকালকের প্রচুর জামা কাপড়ও হয়েছে, এগুলো ধুতে হবে। আর আমি দিনেই করে ফেলি। আমার জমিয়ে রাখতে সত্যিই ভালো লাগে না। তার উপর আবার আমার দুষ্টু কড়াইশুঁটির কচুরি খায় না, ওর জন্য করতে হবে লুচি। ও 1টার থেকে 1.5টা লুচি খাবে, এর বেশি না, একটাই খায়। আর তার জন্য ওর জন্য লুচি একটা করে তো বানানো যায় না, তার জন্য এই যে কটা হচ্ছে দুষ্টুর জন্য লুচি। আর যেহেতু আজকে দুপুরে ডিম রান্না করব, তাই আমাদের কেউ ডিম সেদ্ধ খাবে না, শুধু ওদের দুজনের জন্য 2টো ডিমই আমি সেদ্ধ দিয়েছি। আর এদিকে দেখো মা কড়াইশুঁটির কচুরিগুলো বেলে নিচ্ছে। আগে লুচিটা আমি বানিয়ে নিয়েছি, তারপর হচ্ছে কড়াইশুঁটির কচুরিটা বেলছে। আমি দেখিয়ে দিয়েছি কীভাবে বেলতে হবে। আর কচুরিগুলো এত সুন্দর হয়েছে। আর কচুরির রেসিপিটা আমার ব্লগ চ্যানেলে পেয়ে যাবা, আমি আগেই এটা পোস্ট করে দিয়েছি। দেখো লুচিগুলো কি সুন্দর হয়েছে। আর আমি লুচি বানাই একদম সফট হয়। জানি সবাই বলবে যে আমাদের লুচিও সফট হয়, মানে আমি আমারটা বলছি আর কি। আর কচুরিগুলো দারুণ হয়েছিল, কিন্তু আমার অত ফেভারিট না। কিন্তু আমি খেয়েছি, একটা খেয়েছি। খেয়েছি এর জন্যই বলছি, কারণ যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি। আর তারপরে যে টুকটুক করে কচুরিগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর ওদিকে দুপুরে রান্নার জোগাড়টাও করে নিচ্ছি। দুপুরে একদম শর্টকাটে রানবো, ডিম আর একটা কিছু করব। কচুরি ভাজতে ওরা সবাই চলে এসছে। আর খুব ভালোই হয়েছে, নয়তো আমি ভেবেছিলাম ওদের জন্য রাখা ছিল এক্সট্রা, বলছি ওরা আসলে গরম গরম ভেজে দেবো, কিন্তু পরে আর ভাজতে হয়নি, এই দিয়ে হয়ে গেছিলো। আর এদিকে একটা বেগুনকে মোটা করে কেটে 5 পিস করে ভেজে নিয়েছি। আর এই যে চলে এসছে। আর যে বন্ধুটার হাতে কার্ড, ওর কিন্তু বিয়ে না, বিয়েটা হচ্ছে এই বন্ধুর। আর কিছুদিন পরে ওই বন্ধুটারও বিয়ে হবে, তোমরা দেখতেই পাবে আমার ব্লগের মধ্যে। তারপর ও আমাকে বলছে, কি রে আমাকে তুলবি না ভিডিওতে? আমি বলছি দাঁড়া তুলেছি। আর এর বিয়ে হচ্ছে, আমি তো ভাবতেই পারছি না, কারণ এই আমাদের মধ্যে সবথেকে ছোট্ট ছিল। ঠিক আছে, অবশ্যই লাভ ম্যারেজ, ওদের অনেক দিনের প্রেম। ঠিক আছে। আর আমি দেখাচ্ছিলাম অ্যালবামটা, যে আমার বিয়ের অ্যালবাম, যে এরম করবি। আর আমি বলছিলাম আমার বিয়েতে আমি একদমই সাজতে পারিনি, কারণ যেহেতু আমার বিয়েটা নদ বদলি হওয়ার 7 দিন পরেই হয়েছিল, তখন প্রচুর টেনশন ছিল মাথায়। তারপর ওদের খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু আজকে ছুটি বলে আজকে অনেক দিকে নিমন্ত্রণ সারবে। তারপরে এই যে বেরিয়ে যাচ্ছে। আর বলছে ভালো করে ভিডিওটা তোল, দেখাবে কিন্তু। এই আর কি ঠাট্টা মারছিলাম। আর সত্যি আমাদের মানে ফ্রেন্ডশিপ মানে দারুণ, মানে ধারণারও বাইরে, এত ভালো। আমি আগেও কোনো ব্লগে হয়তো বলেছি, মানে আমি চাই মানে যে এরম যেন সারা জীবন থাকে। জানি সবারই সংসার হয়ে গেলে একটুখানি সব কিছুই চেঞ্জ হয়ে যায়, তার মধ্যে দিয়ে যেটুখানি বজায় থাকে সেটাই অনেক। তারপরে যে এরা সবাই বেরিয়ে যাচ্ছে, ওরা বেরিয়ে গেলে আমার অনেক কাজ আছে। আমি বলছি তাড়াতাড়ি যা, আমার কাজ আছে। এখন কোথায় যাবে? তারপরে এই যে চলে গেল। একবার তোর বিয়ের নিমন্ত্রণগুলো করতে পারতি। কার্ড ছাড়াই আমরা যা শেষরা কার্ড ছাড়াই চলে যাবো। হ্যাঁ যাও শোনা। দুপুরে রান্না হচ্ছে, মিক্স ভেজ মতো একটু করছি সব কিছু দিয়ে। ডিম এখনও ছাড়াইনি, রয়েছে ছাড়াতে বাকি। ডিম করবো শুধু কষা, কারণ খুব ব্যস্ত আজকে।
তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরেই আর রেস্ট নিয়েই সাথে সাথে রেডি হয়ে নিয়েছি, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো, 2:30 বেজে গেছিলো। আর আমাদের অ্যাকচুয়ালি ওইখানে পৌঁছানোর কথা ছিল 2টো, যেহেতু এবার ওইখানে প্রচুর স্টুডেন্ট একসাথে হবে, মানে 2 জায়গার ম্যামের যে 2 জায়গার স্টুডেন্ট সব এক জায়গায় হবে, তাই মেকআপের ওইখানে টাইম লাগবে, মানে প্রচুর টাইম লেগে যাবে, তাই আমাদের আগে বেরোতে বলেছিল। কিন্তু বলে না কপাল খারাপ, আমরা টোটোতে উঠেছি, মানে এখান থেকে বাড়ি থেকে ম্যাজিকে গিয়ে চাকদায় নেমেছি, ওখানে টোটোতে উঠেছি, আর এমন টাইমে রেল গেট পড়ে গেছে, তাই তারপরে যে চলে আসলাম। এখানে অলরেডি দেখো সবার মেকআপ বা ড্রেস পরানো শুরু হয়ে গেছে। আর দুষ্টুর হচ্ছে 2টো নাচ আছে, আর ওদের মোট টোটাল 42টা নাচের মধ্যে দুষ্টুদের 7 নাম্বার আর 30 নাম্বার দিয়েছে। অনেকটাই রাত হয়ে যাবে, যেহেতু দুষ্টুর পাপা বাড়ি নেই না, আমাদের ভীষণ সমস্যা হয়ে যায়। এত দূর থেকে লাস্ট বাস হচ্ছে 10টায়, আর বাস থেকে নেমেও যেহেতু আমার বাড়ি আরও 10-20 মিনিট লাগে, তাই আমি জানি না কী করব, যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। তারপর এদিকে দেখো প্রচুর গার্জেন। আর ইয়েটা পুরোটাই এটা হচ্ছে সম্প্রীতি মঞ্চে পুরোটাই এনেছিল। আর সবার লাস্টে দুষ্টুর মেকআপ হয়েছে, আর মেকআপের এই আর্টিস্টটা এত ভালো, দুষ্টুর বলছিল দেখো কি সুইট লাগছে। আর আজকের মেকআপ না কারোরই অতটা ভালো হয়নি, কিন্তু দুষ্টুর মেকআপটা দিয়েছিলাম খুব সুন্দর হয়েছে। সবারই আইব্রোর সমস্যা, এই সমস্যা। আর এই হচ্ছে সেই যে হলটা, মানে ওই যে সামনে মঞ্চ, আর এই যে হচ্ছে তার সামনে বসার জন্য। এখানে আমি আগেও এসেছি, আমাদের যখন আমি কলেজে পড়তাম আর কি, তখনও এখানে আমার আশা আছে। ভিডিও কিছু করতে পারলাম না। বহু ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের আমরা এই মঞ্চে দেখতে পাবো এবং এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি, আর সব ভিডিও তো করা যায় না, এবার হবে দেখো। সবাই মিলে তালে তালে
টাইম ছিল না, তাই আমি বেরিয়ে চলে আসি, কারণ 9:50 বাসটা আমার ধরতেই লাগছে। তারপরে যে দুষ্টু চেঞ্জ করিয়ে কোনো রকম বেরিয়ে চলে এসেছি, টিফিনও নিয়ে আজকে। ওর পাপা বাড়ি থাকলে হয়তো আমরা সবটা প্রোগ্রাম দেখে আসতাম, কারণ আমাদের ম্যামের প্রোগ্রাম দারুণ হয়, দারুণ। মানে আমাদের খুবই ভালো লাগে, বাচ্চারাও এনজয় করে, সবাই এনজয় করে। কিন্তু আর কি করব, কিছু করার নেই। তারপরে যে বাস থেকে নামলাম তখন 10:20 মনে বেজে গেছে। বাড়ির থেকে টোটো আসছে নিতে, টোটো করে তাই বাড়ি যাব। আর এখানেই হচ্ছে আমার এই ব্লগটি শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর অনেক ভুল ত্রুটি জানি থাকে, ক্ষমা করে দিও, কারণ আমি অত ভালো এডিটিং পারি না। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।